তোমার খালাম্মার শারীরিক আপডেট বলো, কি অবস্থা? মারা গেলে জানাবা। আমি কিন্তু জানাজা অ্যাটেন্ড করব, আগে থেকে জানাবা। কবে মারা যাবে বলো তো? কি যে বলেন না ভাইয়া, খালা এখন অনেকটাই সুস্থ। ও তাই নাকি? আচ্ছা শোনো, তারপরে অসুস্থ হলে তুমি আমাকে বলবা। নীলিমাকে পাঠিয়ে দেবো। নীলিমা তো বুড়ির পার্সোনাল নার্স, বুঝছো? বুড়ি মনে করে ও এমবিবিএস ডাক্তার। আসলে বুড়ি এমবিবিএস ডাক্তারের চেয়েও নীলিমার উপরে ভরসাটা বেশি পায়। মজা না? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আসলে ডিগ্রিটা কিছুই না, ভরসাটা আসে আস্থা থেকে। দাদিমার কাছে ওনার জায়গাটা ওই জায়গাতেই। এই তুমি যে এত জ্ঞানের তো আগে বুঝি নাই। হ্যাঁ, তুমি ভীষণ জ্ঞানের একটা কথা বলছো। এই কথাটার কত দাম তুমি জানো? খায়রুলের মতো একটা থার্ড ক্লাস ছেলে, হ্যাঁ, সে ফার্স্ট ক্লাস জ্ঞানী একটা মেয়ের বিয়ে করে ফেললো, আর আমি ফার্স্ট ক্লাস জ্ঞানী একজন পুরুষে বিয়েই করতে পারলাম না। আসলে বিয়েটা জ্ঞান দিয়ে হয় না, বিয়েটা কপাল দিয়ে হয়। আপনিও কিন্তু এইমাত্র খুব দামি একটা কথা বললেন। হ্যাঁ, কথা বললে তো কম দামি কথা বলে লাভ নাই, খুব দামি কথাই বলতে হবে। বড় ভাইয়া তুমি এখানে? না, আমি টয়লেটে। আমার কোনো চিন্তা আছে তোমাদের? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কারো কোনো চিন্তা নাই। এই বাড়িতে একটার পর একটা খালি অন্যায় হয়ে যাচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করে না, কেউ আমাকে ভালোবাসে না। তুমি তো একমাত্র আমার ভরসা বড় ভাইয়া, কারণ তুমি সব অন্যায়ের প্রতিবাদ করো, তাই আমি তোমার কাছে আসছি। কি হয়েছে বল? কি হয়েছে বলবো মানে তুমি কিছু জানো না? এই যে আব্বা নতুন বাড়ি করলো, আমরা সবাই ওখানে গিয়ে উঠবো, সবাই একটা একটা নতুন রুম পেলো, কিন্তু আমার জামাইয়ের কি হবে? তার কোনো রুম নাই। সে তো এবারের একমাত্র জামাই, তার কথাটা একবার চিন্তা করা দরকার ছিল না? তাকে একটা আলাদা রুম দেওয়া দরকার ছিল না? বলো বড় ভাইয়া। ও আলাদা রুম লাগবে কেন? তোর রুম আছে না? আজব তো বড় ভাইয়া, আমার রুম তো আমার রুম, আমার রুম তার হতে যাবে কেন? আর তাছাড়া সে এবারের একমাত্র জামাই, বড় জামাই, তার একটা প্রাইভেসি আছে না? তার তো একটা নিজস্ব আলাদা রুম দরকার। ও তার যদি দরকার, তাহলে তুই একটা কাজ কর, তুই ঋতুকে তোর রুমে নিয়ে নে, আর ওরে গরিবের কথা বলতেছি, ওরে তুই ইসে পাঠায় দে, ঋতুর রুমে পাঠায় দে। আমির, আমার জামাইয়ের নাম আমির, আর ও ঋতুর রুমে থাকবে কেন? ঋতু তো রান্নাঘরে থাকে। তো রান্নাঘর কি রুম না? ওটা তো একটা রুম। আসলেই তো ঠিকই তো বলছো বড় ভাইয়া, ঋতুরও একটা রুম আছে, পার্সোনাল রুম। সে ওখানে কাজ করে, রান্না করে, ওখানে থাকে। আর আমার জামাইয়ের কোনো রুম নাই। আমার জামাইয়ের তো একটা রুম থাকা উচিত। আইসিমা তুমি বলো না, থাকা উচিত না? হ্যাঁ হ্যাঁ, থাকা উচিত তো, থাকা উচিত। কিসের থাকা উচিত? ওর জামাইরে চেনো তুমি? কাউঠা 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 বোঝো? কচ্ছপ। একবার যদি কামড় দিয়ে ধরে, মরার আগ পর্যন্ত ছাড়বে না, অপারেশন করে ছাড়াইতে হবে। এই যে এই বাড়িতে ঢুকছে, এই তোরা কতদিন ধরে আসছিস? যাস না কেন? নামার কোনো লক্ষণ নাই। এই গরিব আছেই, কোনোভাবেই নামতেছে না। না মারলে নামবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, এটা কোন ধরনের কথা? এই তোর শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, ওর বাপ্পা আছে না? হ্যাঁ, বড় ভাইয়া তুমি এটা আমাকে বলতে পারলা? বাপের বাড়িতে এই কয়েকদিন থাকছি, গন্তেও পারতেছি না। অনেকদিন হলে তো গন্তে পারতাম। এই কয়টা দিনের জন্য তুমি আমাকে এভাবে খোটা দিলা। ওটা প্র্যাকটিক্যাল ব্যাপার, ভাড়া দিয়ে থাকা উচিত তোর হাজবেন্ডের। আর আসছে নামতেছি না, নিজের বাড়ি ঘর ছেড়ে তারপরে এইভাবে সে কেউ থাকে? বাপ মা আছে না? হ্যাঁ, তাদের দেখাশোনা করা উচিত না? এই সীমা, তোমার খালা স্ট্রোক করছে না? জি ভাইয়া। হ্যাঁ, তার দেখাশোনা কে করতেছে এখন? দেখাশোনার জন্য আমার খালাতো ভাই আছে, কিন্তু উনিও শ্বশুর বাড়ি। লাথি মেরে চিন্তা করে দেখ, আপন সন্তান, হ্যাঁ, মাকে ফালায় রেখা শ্বশুর বাড়িতে আছে, মা স্ট্রোক করছে, এই সন্তানের দরকার কি বল?
আসলে তো কেমনটা লাগে বলো তো? এই তোমার ভাই এমন কেন? হ্যাঁ আসলে তো কেমনটা লাগে? কিন্তু বড় ভাইয়া ওর ভাইয়ের সাথে আমিরের কি সম্পর্ক? আমিরের মা তো স্ট্রোক করে নাই। করবে, অবশ্যই স্ট্রোক করবে, তাদের একটা দায়িত্ব আছে না? তোর জামাই গরিব, এখানে ভিখারি হয়ে বসে রয়েছে, আরেকজনের দয়া এসে থাকতেছে, ওদিকে নিজের বাড়ি ঘর আছে, তার মা আছে, হ্যাঁ তাদের তো সেবা যত্ন দরকার, সেবা যত্ন পাইতেছে না, এই টেনশনেই তো তারা স্ট্রোক করবে। ভাইয়া একদম চুপ। আমার জামাইয়ের নাম আমির, গরিব না। তুমি আসলে চাচ্ছটা কি সেটা বলো তো আমাকে। বিয়ে করতে চাই, জুনিয়র খায়রুল বিয়ে করে ফেলাইলো, হ্যাঁ একটা থার্ড ক্লাস মেধাহীন ছেলে, কিন্তু আমি বিয়ে করতে পারলাম না। সবাই সবাই আশাআশি করে, রবি, মাসুদ, ঋতু সবাই মুখ টিপে হাসে, ইচ্ছা করে যে ঘাট বানায় টিপ বুতাম দিয়া তারপরে ঠোঁট আটকাই দিই। এই যে সীমা হাঁটতেছে, দেখো দেখ। না না কই ভাইয়া, আমি তো হাসছি না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বিয়ের দায়িত্ব পুরোপুরি আমার। বাবা বাবা, ঠিকই আছে। নিজের বিয়ে ঠিকঠাক করার জন্য দায়িত্ববান একজনকে খুঁজে নিয়েছো। তুই কি আবার বিয়ে করবি নাকি? আমি বিয়ে করবো কেন? একবার বিয়ে দিয়ে তো তোমরা আমাকে পর করে দিয়েছো। এই যে আমি তোমার ছোটর বোন, নিজের পায়ে হেঁটে আসলাম এতগুলো আশা নিয়ে, আর তুমি আমাকে কতগুলো কথা শোনাই দিলা বড় ভাইয়া। মানুষ ঠিকই বলে মেয়ে বিয়ে হয়ে গেলে সে আর আপন থাকে না, বাপের বাড়ি তখন পর হয়ে যায়। বাপ তালুই হয়ে যায়, ইকবাল সাহেবরে তালুই করে ডাকবি এখন থেকে। আব্বাকে? কথাটা কিন্তু একদম ঠিক। যেখানে অধিকার প্রতিষ্ঠা করা দরকার সেই জায়গাটাতেই কাজ করা উচিত। তো সেই জায়গায় তো আমি কাজ করছি। আমার বাপের বাড়িতে আমার জামাইয়ের একটা রুম থাকবে না? সেই অধিকার তো আমি যেভাবেই হোক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। কিন্তু তোমরা আমাকে কেউ ভালোবাসো না, এটা আমি বুঝে গেছি। কর, সেখানে কাজ কর, কান্নাকাটি করে তো লাভ নাই। আচ্ছা ওই নীলিমা না, তোমার যে বান্ধবীটা নীলিমা, ওকে খুব পছন্দ করে। টয়ার কথা বলছে? টয়া যেমন ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ বানিয়ে দিই।